যশোরের অভয়নগরের একটি মাদ্রাসার ৫ থেকে ১০ গজের মধ্যে করা হয়েছে অবৈধ কয়লার ড্যাম্প। নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে তোলা হয়েছে কয়লার স্তূপের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে তারা মানববন্ধন করেছেন, বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন, তবু কোনো প্রতিকার মিলছে না। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের আলিপুর এলাকায় দারুল কোরআন আলিয়া মাদ্রাসা। আবাসিক ও অনাবাসিক মিলে শিক্ষার্থী শতাধিক। আশপাশেই আবাসিক এলাকা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই মাদ্রাসার দেয়ালের গায়েই IRS ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কয়লা ড্যাম করেছে। এর ৩০০ গজ দূরে সাহারা এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠানও স্তূপ করে রেখেছে কয়লা। পরিবেশ অধিদপ্তরের নিয়ম, আবাসিক এলাকা বা প্রতিষ্ঠানের ৫০০ গজের মধ্যে বায়ু দূষণ, অগ্নিকাণ্ডের আশঙ্কা কিংবা বিপজ্জনক দূষণ হয় এমন কিছু রাখা যাবে না। নিতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অথচ খোলা জায়গায় দুটো কয়লার ভাগাড়ের কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ট্রাকের আওয়াজে ব্যাহত হচ্ছে পাঠদান। পোড়া গন্ধ হয়, শ্বাসকষ্ট হয়, ট্রাকের শব্দ হয়, সর্দি কাশি হয়, আর দুই এক সময় আমাদের জ্বরও আসে। বাচ্চাদের অসুবিধা হচ্ছে কয়লার জন্য। এই কয়লাখানে ড্যাম্প না থাক, এটাই আমরা চাই। নিয়ম বহির্ভূত কয়লার ড্যাম দুটি স্থানান্তরের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী মানববন্ধন করেছেন। পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়ে আসলেও প্রতিকার পাননি। বিশেষ করে শ্বাসকষ্ট, কাশি, অ্যালার্জি, এই যে ধুলাবালি, তারপরে গন্ধ, এই গন্ধে আমাদের বাচ্চারা এখানে টিকতে পারছে না। তারা অসুস্থ হয়ে পড়ে, প্রায় আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। এজন্য আমরা চাই এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয় সেটা ব্যবসা পরিচালনা করুক, কিন্তু সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে কয়লা থাকলে তো বাচ্চাদের পড়াশোনা করতে পারবে না। পরিবেশ অধিদপ্তর বলছে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। একই কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ প্রদান করা হবে। সে যদি নির্দেশনা অমান্য করে কার্যক্রম অব্যাহত রাখে, তারপরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও ওই অভিযোগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারি। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।